বহু বছর আগের কথা। চিত্রাপুরও পেলাম না। এমন করে চলতে থাকলে তো আমাকে বাপের বাড়ি চলে যেতে হবে। এরপর রতন মনের কষ্টে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক চেষ্টা করেও সে কোন না। না, এত চেষ্টা করেও তো কোনো কাজ পেলাম না। দেখি জঙ্গল থেকে বেশি করে কাঠ কেটে না হয় পাশের গ্রামে গিয়েই বিক্রি করব। জানি না কবে আমাদের দুঃখ পাচ্ছ না, আমাদের একজন লোক প্রয়োজন। তাছাড়া আমাদের কার্যসিদ্ধি হয়ে গেলে না হয় ওর একটা ব্যবস্থা করে ফেলবো। আমাদের দুইজনের সাথে ও কোনোভাবেই পেরে উঠবে না। কথা জানায়। দেখো, আমরা এখানে গুপ্তধনের সন্ধানে এসেছি। কাঠুরিয়াও রাজি হয়ে যায়। তাদের সামনে হাজির হলো। কি, তোমরা তো এখানে গুপ্তধনের উদ্দেশ্যেই এসেছো, কিন্তু তোমরা সেই গুপ্তধন সহজে নিবে না, বরং অকালে তোমাদের প্রাণটা হারাবে। তোমাদের আগে আরো অনেকেই এখানে এসেছিল গুপ্তধনের খোঁজে, কিন্তু তারা কেউ আর কেন? আমরা কি বোকা নাকি? কামি হবে। চলো চলো, আমরা আমাদের কাজ মনে সাধু বাবার, কিন্তু সে তার সঙ্গীদের কথা অমান্য করতে পারল না। তারা তিনজন আবার জঙ্গলের গভীরে জাদুঘরের পাশে দুজনই মৃত অবস্থায় পড়ে আছে। তাদের মুখ একেবারে নীল।